দীর্ঘ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পর অবশেষে নতুন রূপে সুলভ শৌচালয় পরিষেবা চালু হলো পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতাল ক্যাম্পাসে সুলভ শৌচালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ছবি চোখে পড়ে। ফিতে কেটে উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। জানা গেছে, পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতালে বেশ কয়েক বছর আগে সুলভ শৌচালয় গড়ে তোলা হয়। তবে সেই শৌচালয়ে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা না থাকায় তা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই স্থানীয় কাউন্সিলর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের কাছে শৌচালয়ে বিদ্যুৎ সহ সাবমার্সিবল পাম্প বসানোর আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে জেলা পরিষদ 2.5 লক্ষ টাকা বরাদ্দে শৌচালয়ে সাবমার্সিবল পাম্প বসিয়ে বৃহস্পতিবার নবনির্মিত শৌচালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। আজকে ওলমালদা ব্লকের অন্তর্গত মোলপুর গ্রামীণ হসপিটালে দীর্ঘদিন ধরে একটি শৌচালয় ছিল, কিন্তু বিভিন্ন কারণে রক্ষণাবেক্ষণের অভাবে সেটি বন্ধ ছিল এবং এখানকার যে রোগীরা আসতেন রোগীর পরিবারেরা খুব অসুবিধায় পড়তেন। আমাকে 7 নম্বর ওলমালদা ব্লকে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্নদা একটা আবেদন জানান এবং বিমা সাহেব আবেদন জানান। মালদা জেলা পরিষদ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 15 ফিনান্স থেকে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে একটা সাবমার্সিবল পাম্প দেওয়া হয় এবং সেই সুলভ শৌচালয়কে নতুনভাবে আজকে উদ্বোধন করা হয় এবং আশা করি এখানকার যে রোগীর পরিবার থেকে শুরু করে রোগীরা আসবে তাদের অনেকে এই সুবিধা পাবেন এখান থেকে এবং এই মোলপুর হসপিটাল যেন আরও সুন্দরভাবে যেন সাজানো হয় সেই রকম আমরা সকলে মিলে চেষ্টা করি। বৃহস্পতিবার নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মালদায় পালিত হলো আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস। এই উপলক্ষে এদিন মালদা জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে মালদা শহরের বুকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, জেলা শ্রম দপ্তরের জয়েন্ট কমিশনার মানস সিনহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে শিশু শ্রম বিরোধী স্লোগান তুলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। পথ পরিক্রমা শেষে জেলা বন দপ্তরের সহযোগিতায় জেলা শ্রম দপ্তর 100টির মতো চারাগাছ তুলে দেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর হাতে। তিনি সেই সমস্ত চারাগাছ বিলি করেন সাধারণ মানুষজনের মধ্যে। চেয়ারম্যানের হাতে আমরা প্রায় 100 গাছ দেওয়া হয়েছে, উনি ডিস্ট্রিবিউট করেছেন এবং এরপরে আস্তে আস্তে করবেন। সূচনা হলো, আজকে সারাদিন ধরে গাছ বিতরণ করা হবে। তো শ্রম দপ্তর সবসময় সচেষ্ট আছে এবং আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানোর জন্য, যাতে এবং আইনের ব্যাপারটা তো আছে, এটা তো আমরা ধরলে ফাইন করা হবে, সেটা পরবর্তীকালে ওদেরকে রেস্কিউ করে হোমে রাখার ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে বাবা মারাই অনেক ক্ষেত্রে চান যে আর্থসামাজিক কারণে বা বাচ্চারা অল্প সময়ের জন্য কাজ করুক, সেটা যাতে বন্ধ হয় সেজন্য আমরা শ্রম দপ্তর সবসময় সচেষ্ট আছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। অ্যান্টি চাইল্ড লেবার ডে আজকে পালন হচ্ছে। সরকারের আইন অনুযায়ী কোনো শিশুকেই পারিশ্রমিক দিয়ে কোনো কাজে লাগানো যাবে না, কিন্তু এখন আমরা দেখি প্রায় বাড়িতে, দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হচ্ছে। এটা সচেতন করা হচ্ছে, যদি না করে যে আইনে যা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। এবার মালদা জেলা জুড়ে চলা গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনভুক্ত ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন শাখার মালদা জেলা কমিটির সদস্যরা আয়োজন করলেন এক রক্তদান শিবির। বৃহস্পতিবার এই শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের রামনগর কাছারি এলাকায় অবস্থিত মালদা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, SDLLRO মোস্তাফা মুর্শিদ পাশা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ আরও অনেকেই। এদিন ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন শাখার মালদা জেলা কমিটির সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর প্রতি কুর্নিশ জানিয়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে রক্তদান শিবির আয়োজন করেন। খবর সংগ্রহ করা পর্যন্ত প্রায় 50 জন শিবিরে রক্তদান করেন। তবে সংগঠন নেতৃত্বের দাবি, শিবিরে সব মিলিয়ে 150 থেকে 200 জনের মতো রক্তদান করবেন। ভূমি ও ভূমি সংস্কার শাখার মালদা জেলা কমিটি আজকে একটি স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি সংগঠিত করেছে। আমাদের অনুমান, যেভাবে কর্মচারীদের ঢল নেমেছে রক্তদান করছে, ইতিমধ্যে 50 জন রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছে
আমাদের অনুমান 150 থেকে 200 জন রক্তদাতা এখানে রক্তদান করবে। মালদা জেলায় যেভাবে রক্তের সংকট, বিশেষ করে তীব্র দাবদাহে মানুষ যেভাবে রক্তের অভাবে হাহাকার পরিস্থিতির মধ্যে পড়ে, গোটা জেলায় 36,000 ইউনিট সারা বছরে মালদা জেলায় প্রয়োজন। সেখানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভূমি সংস্কার শাখার মতো প্রত্যেকটা ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তর থেকে আরম্ভ করে আমরা স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি লাগাতার করে আসছি। তারই একটা অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি ভূমি সংস্কারের জেলা শাখা দপ্তর সেখানে অনুষ্ঠিত।